আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিও ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা এইচএসসি এক্সাম 2024 দিতে যাচ্ছ। ওকে, আজকে আলোচনা করব সামারির উপর আজকে ক্লাস। তো আজকে আমেরিগো, নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলেসেন্ট, শিল্পী, ভ্যালেন্টিনা টেরেস্কোভা সহ যাবতীয় সকল প্যাসেজের সামারি তুমি কিভাবে লিখবা, কিভাবে লিখলে তুমি ভালো মার্কস পাবা, 10-এর মধ্যে অন্তত 8-9 পাবা, সেটার জন্য আজকে হাজির হওয়া। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো সামারি মানে কি? সামারি মানে হচ্ছে আমরা বাংলাতে যেটাকে সারাংশ বলে থাকি। ওকে, সারাংশ, বা এটাকে আমরা বলতে পারি কি সংক্ষেপ। হ্যাঁ, সংক্ষেপ, আমরা এটাকে সংক্ষেপ বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা এটাকে আরো কি বলতে পারি? ছোট বলতে পারি, ছোট। হ্যাঁ, ছোট বলতে পারি, ছোট। তো তার মানে কি, যে সামারি মানে হচ্ছে ছোট করে লিখতে হবে। হ্যাঁ, এটা বেশি বড় লেখা যাবে না। কিন্তু তোমরা অনেকেই কি করো, যে সামারি লিখতে গেলে তোমরা পুরাটাই প্যাসেজটাই তুলে দিয়ে আসো। তো তোমরা মনে করো কি, যে পুরা প্যাসেজ না লিখলে কি 5 লাইন লিখলে কি নাম্বার দিব? হ্যাঁ, এটা তোমরা মনে করো, কিন্তু আসলে কিন্তু তোমাকে লিখতেই হবে ছোট করে। কিন্তু বিষয়টা হচ্ছে ছোট, এখানে বড় করে লিখলে তো নাম্বার নাই। বড় জোর যত ছোট লেখা যায় তত তোমাকে ভালো মার্ক দেওয়া হবে। তবে তোমরা একটা ভুল করো, যে পুরো প্যাসেজটা তুলে দিয়ে আসো। ঠিক আছে? আর হুবহু প্যাসেজ দিয়ে আসার কারণে অনেক ক্ষেত্রে তোমরা মার্কসটা পাও না ভালো। আচ্ছা, যাই হোক, তো সামারি অর্থ হচ্ছে সারাংশ, সংক্ষেপ বা ছোট। এখন কথা হচ্ছে, সামারি কতটুকু লিখবা তুমি? সামারি কতটুকু লিখতে হয়? সামারি লিখতে হয় যে প্যাসেজের 3/1 ভাগ। প্যাসেজের প্যাসেজ এর প্যাসেজের 3/1 ভাগ লিখবা সামারি। সামারিটা লিখতে হবে প্যাসেজের 3/1 ভাগ। 3/1 ভাগ লিখতে হবে। ঠিক আছে? প্যাসেজের 3/1 ভাগ। এখন এটার মানেটা কি? যেমন সাপোজ ধরো প্যাসেজ হচ্ছে তোমার 15 লাইন, তাহলে তোমার সামারি হবে কয় লাইন? সামারি এখন 15কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 5 হয়। তাহলে 5 লাইন লিখতে হবে সামারি। তো এটা ডিপেন্ড করে তুমি কয় লাইন লিখবা, এটা প্যাসেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, প্যাসেজ যত লাইন হবে ওইটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দিবা। 3 দিয়ে ভাগ দিলে যা হবে ওই অতটুকু লাইন লিখতে হবে। এখন 5 লাইনের জায়গায় তুমি 6 লাইন লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। কিন্তু 7 লাইন, 8 লাইন, 9 লাইন, 10 লাইন এরকম যদি লিখে ফেলাও, তাহলে কিন্তু স্যাররা এইখানে তোমাকে ভালো মার্ক দিবে না। ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে সামারি লেখার জন্য যে ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। ধরো প্যাসেজ কোনো ব্যক্তিকে নিয়ে, অর্থাৎ কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আসে। প্যাসেজ কোনো বিখ্যাত বিখ্যাত যে ব্যক্তি আছে, সেই বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আসে। তাহলে তুমি সেটা সামারিটা কিভাবে লিখবা? বিখ্যাত কোনো ব্যক্তিকে নিয়ে আসে। ওকে, যেমন সাপোজ ধরো নেলসন ম্যান্ডেলা। নেলসন নেলস- নেলসন ম্যান্ডেলা। ওকে, নেলসন ম্যান্ডেলা। এরপর আছে কি, ধরো শেখ কামাল শেখ কামাল। এরপর ধরো ভ্যালেন্টিনা 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 ওকে, ভ্যালেন্টিনা। হ্যাঁ, ভ্যালেন্টিনা টেরোস্কোভা। তো এই ব্যক্তিগুলো কি আসলে বিখ্যাত ব্যক্তি, এরা বেশি বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, তো এরকম কোন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে যদি তোমার প্যাসেজটা দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে তার সময়টা কিভাবে তুমি লিখবা। এরকম বিখ্যাত ব্যক্তি হলে কিভাবে লিখবা, আর ব্যক্তি যদি বিখ্যাত না হয় এত, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা। ওকে, আচ্ছা, প্রথমে আমি এখানে সামারি কথাটা লিখে নিচ্ছি। সামারি। ওকে, সামারি। তো সামারি কথাটা এইভাবে লিখে নেবা তোমরা। লিখে নেওয়ার পরে তারপর তুমি কি লিখবা, যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট। দি প্যাসেজ ইজ অ্যাবাউট ডট ডট ডট। হ্যাঁ, এই ডট ডট অংশে প্যাসেজটা যার সম্পর্কে, তার নামটা তোমাকে বসায় দিতে হবে ডট ডট অংশে। ওকে, ওকে। আচ্ছা, এরপরে তোমাকে কি করতে হবে, যে হি অথবা শি ইজ অথবা ওয়াজ। হি অথবা শি ইজ বা ওয়াজ এ ফেমাস
ডট ডট। এই ডট ডট অংশে কি করতে হবে, যে ব্যক্তি সম্পর্কে প্যাসেজটা আসছে তার পেশাটা কি, সেই পেশাটা এখানে বসায় দিবা। তার যে পেশা আছে সেই পেশাটা এখানে বসায় দিবা। ঠিক আছে, বসায় দেওয়ার পরে তারপর লিখতে হবে কি, হি অথবা সি, হি অথবা সি ওয়াজ বর্ন ইন, হি অথবা সি ওয়াজ বর্ন ইন, এখানে ডট ডট ডট। তো এই যে ডট ডট অংশে এখানে কি করতে হবে, এখানে তোমাকে লিখতে হবে এই দেশ, তার জন্ম দেশটা কোথায়, কোন দেশে তার জন্ম হয়েছে, অথবা কোন তারিখে সে জন্মগ্রহণ করছে সেটা এখানে বসাই দিবা। ওকে, কোন তারিখে সে জন্মগ্রহণ করছে এটা এখানে বসাই দিবা। এরপরে কাজ কি, এরপরে লিখবা যে হি অথবা শি হ্যাড আ লট অফ কন্ট্রিবিউশনস। হ্যাঁ, হি বা শি হ্যাড আ লট অফ কন্ট্রিবিউশনস অ্যান্ড রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস। ওকে, রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস। এরপর কি লিখবা যে হি অথবা শি, হি অথবা শি। হি অথবা শি কেন বলতেছি, কারণ ব্যক্তি যদি ছেলে মানুষ হয় তাহলে হি লিখতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে শি লিখতে হবে। ওকে, তো এখানে হি বা শি ডাইট ইন বা অন, হি বা শি ডাইট ইন বা অন ডট ডট ডট। এখানে তার মৃত্যু যে হয়েছে, কোন দেশে তার মৃত্যু হয়েছে, সাধারণত যে দেশে জন্ম হয় সে দেশেই মৃত্যু হয়, তাহলে ওই দেশের নামটা এখানে বসাই দিবে। অথবা যদি তোমার তারিখটা জানা থাকে যে অত তারিখে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে তারিখটা বসায় দিবে। ঠিক আছে, তারিখটা তাহলে বসায় দিবে। ওকে, তো এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা হচ্ছে প্যাসেজ যদি কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে হয় তাহলে তুমি এইভাবে সামারিটা লিখতে পারবা। এখন কথা হচ্ছে প্যাসেজ বিখ্যাত ব্যক্তি না হলে, বিখ্যাত ব্যক্তি না হলে, প্যাসেজ তো বিখ্যাত ব্যক্তি নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা, বিখ্যাত ব্যক্তি না হলে, ওকে, বিখ্যাত ব্যক্তি না হলে তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা। আচ্ছা, এখন দেখো বিখ্যাত ব্যক্তি না এরকম এক্সাম্পল দেওয়া যাক। যেমন সাপোজ ধরো আমেরিগো, আমেরিগো নামে একটা তোমাদের প্যাসেজ আছে, আমেরিগো নামে একটা প্যাসেজ আছে, এটা কোনো বিখ্যাত ব্যক্তি না। হ্যাঁ, এরপরে শিল্পী, শিল্পী এও কোনো বিখ্যাত ব্যক্তি না। এরপরে অ্যাডোলেসেন্স, এগুলো বিখ্যাত ব্যক্তি নয়। ঠিক আছে, অ্যাডোলেসেন্ট আলোচিত বিষয় এগুলা, কিন্তু বিখ্যাত নয়। ঠিক আছে, আমেরিগো, শিল্পী, অ্যাডোলেসেন্স। তো এরকম বিখ্যাত ব্যক্তি যদি না হয় তাহলে তার সামারি কিভাবে লিখবে, তাহলে তার সামারিটা হবে কিভাবে সেটা দেখো। তাহলে তার সামারি হবে যে এখানে লিখতে হবে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, দি প্যাসেজ ইজ অ্যাবাউট, দি প্যাসেজ ইজ অ্যাবাউট, এইখানে ডট ডট, মানে যার সম্পর্কে আসছে তার নামটা বসাই দিব। বসাই দেওয়ার পরে কি করতে হবে, প্যাসেজের যে প্রথম লাইন থাকবে সেই লাইনটা লিখতে হবে। এরপর তুমি কি করবা, যে প্যাসেজের প্রথম লাইন, প্যাসেজের প্যাসেজের প্রথম যে লাইনটা থাকবে সেই লাইনটা হুবহু তুমি বসাই দিবা, হুবহু ওই লাইনটাই বসাই দিবা, প্যাসেজের যে প্রথম লাইন থাকবে সেটা। হ্যাঁ, বসাই দেওয়ার পর ফুল স্টপ, ফুল স্টপ দেওয়ার পরে এখন প্যাসেজ থেকে আরো 2 থেকে 3 লাইন লিখবা। ধরো প্যাসেজ থেকে 3 লাইন, প্যাসেজ থেকে আরো 3 লাইন লিখবা। ওকে, প্যাসেজ থেকে প্রথম লাইন দেওয়ার পরও কয় লাইন লিখবা, আরো 3 লাইন লিখবা, প্যাসেজ থেকে 3 লাইন। যদি পারো একটু বানিয়ে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে সিনোনিম চেঞ্জ করে তারপর লিখবা। ঠিক আছে, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা, লেখার পরে মূলত কাজ শেষ। এখন তোমাকে কি করতে হবে, ফুল স্টপ যখন দিয়ে দিলা, দেওয়ার পরে তোমাকে এখন একটু ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে এখানে লিখবা যে ইন দি ইন্ড,
in the end, in the end we can, in the end we can mention that, in the end we can mention that the author, the author, author মানে লেখক, author মানে কি লেখক। তো in the end we can mention that the author informs us about, inform us about about dot 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 লেখার পরে লিখবা যে থ্রো দি প্যাসেজ, থ্রো দি প্যাসেজ, যে প্যাসেজের মধ্য দিয়ে হ্যাঁ লেখক আমাদের অমুক সম্পর্কে কি দিছে, ইনফর্ম করছে, অবগত করছে। ঠিক আছে, তো এই জায়গায় কি যে সম্পর্কে প্যাসেজটা ওই সম্পর্কে ওই নামটা এখানে তোমার কি করতে হবে, বসাই দিতে হবে। তো এই দুইটাই হচ্ছে ফরম্যাট, এই দুইটা ফরম্যাট দিয়ে তুমি কিন্তু সামারি লিখে পেতে পারবে, যে কোনো সামারি আসুক, ঠিক আছে, যে কোনো প্যাসেজ দেওয়া হোক। এখন আমরা কি করব যে নেলসন ম্যান্ডেলার যে সামারিটা আছে, হ্যাঁ আমরা সামারি হিসেবে আগে নেলসন ম্যান্ডেলার একটা সলভ করে দিচ্ছি। ওকে, দেখো যে নেলসন ম্যান্ডেলা এই প্যাসেজের সামারিটা আমরা লিখব। হ্যাঁ কোনটা, নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা আছে। ওকে, নেলসন ম্যান্ডেলা যে প্যাসেজটা আছে এইটার সামারি লিখবো, নেলসন ম্যান্ডেলা, নেলসন, নেলসন ম্যান্ডেলা। ওকে, নেলসন ম্যান্ডেলা সামারি এটা আমরা দেখব। তো দেখো যে নেলসন ম্যান্ডেলা সামারি লেখার জন্য লিখতে হবে সামারি, সামারি কথাটা লিখে নাও, নেওয়ার পরে এখানে কি লিখবা যে দি প্যাসেজ, দি প্যাসেজ ইজ অ্যাবাউট, অ্যাবাউট কার সম্পর্কে প্যাসেজটা, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, নেলসন ম্যান্ডেলা। ওকে, ফুল স্টপ, ফুল স্টপ দেওয়ার পরে এখন তুমি কি করবা, দি প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। আর নেলসন ম্যান্ডেলা কি, অবশ্যই একজন বিখ্যাত ব্যক্তি। নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা তিনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, কারণ সারা পৃথিবী ব্যাপী কিন্তু তার একটা ফেম রয়েছে, খ্যাতি রয়েছে। তো এটা কিন্তু বিখ্যাত ব্যক্তি হিসেবে আমরা সামারিটা লিখবো। ওকে, দেখো তো দি প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। এখন কি করবা, তারপর লিখবা হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন ইন, তিনি সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করছেন, তাহলে সাউথ আফ্রিকা নামটা এখানে বসায় দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আগে এই জন্ম তারিখের আগে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জন্ম তারিখটা পরে পরে রাখতে হবে, তাই না। এখানে তার পেশাটা আসলে কি আসলে, হি ওয়াজ আ ফেমাস, ফেমাস পলিটিশিয়ান, তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। এরপর তোমাকে কি লিখতে হবে, হি ওয়াজ, হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন ইন, এবার দিবা সাউথ আফ্রিকা, তিনি সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তোমাকে কি লিখতে হবে, হি হ্যাড, হি হ্যাড আ লট অফ contributions in his career, in his career and received, and received many awards. ওকে, আচ্ছা এবার কি লিখবা যে হি ডাইড ইন, তিনি ডাইড ইন অন না ইন, কারণ তারিখ আমার জানা নাই যে তার মৃত্যু তারিখটা কবে। তো যেহেতু আমার দেশটা জানা আছে যে তার যেহেতু তার জন্ম সাউথ আফ্রিকা এবং তার মৃত্যু কোথায় হয়েছে, সাউথ আফ্রিকায় হয়েছে, ঠিক আছে। তো এই সাউথ আফ্রিকা, তাহলে হি ডাইড ইন সাউথ আফ্রিকা, তিনি সাউথ আফ্রিকায় মৃত্যুবরণ করেছিলেন। আচ্ছা, এই গেল নেলসন ম্যান্ডেলার যে সামাইটা আছে। তো এটা কোনো বিখ্যাত ব্যক্তি ভিত্তিক হলে, নেলসন ম্যান্ডেলা কি একটা বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ নেলসন ম্যান্ডেলা বলতে এখানে বিখ্যাত যে ব্যক্তি সেই ফরম্যাটটা এখানে পড়ছে, তাই না। তো এখানে কি, যেহেতু উনি একজন বিখ্যাত ব্যক্তি, এই জন্য ওনার সামারিটা তোমার এরকম করে লিখতে হয়েছে, বিখ্যাত বলেছে যেহেতু। এখন যদি বিখ্যাত না হয়, যেমন সাপোজ ধরো আমেরিগো,
হ্যাঁ, আমেরিগো আলোচিত বিষয়, ঠিক আছে, কিন্তু আমেরিগো কিন্তু কোনো বিখ্যাত ব্যক্তি নয়, ঠিক আছে। তো যে আমেরিগো যে প্যাসেজটা আছে এটার যদি সামারি চলে আসে তাহলে তুমি সেটা কিভাবে লিখবা? আমেরিগো, হ্যাঁ আমেরিগো, এটাও কিন্তু একটা ব্যক্তি, কিন্তু এই ব্যক্তিটা কিন্তু বিখ্যাত না, ঠিক আছে, এই ব্যক্তিটা কিন্তু বিখ্যাত না। আমেরিগো, তাই না, এখানে আমেরিগো হবে, আমেরিগো। আচ্ছা, আমেরিগো এই প্যাসেজটার সামারি। তো এখানে তোমাকে অবশ্যই লিখতে হবে যে সামারি, যেহেতু সামারি লিখতেছো এই জন্য তোমাকে অবশ্যই সামারি কথাটা লিখে নিতে হবে। সামারি লিখলা, লেখার পরে এখন লিখবা যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, দি প্যাসেজ, প্যাসেজ ইজ অ্যাবাউট, ঠিক আছে, দি প্যাসেজ ইজ অ্যাবাউট। অ্যাবাউট কার সম্পর্কে আসছে? এটা আমেরিগো, হ্যাঁ আমেরিগো। আচ্ছা, এখানে লিখবা আমেরিগো, ওকে, আমেরিগো, ওকে, আমেরিগো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আমেরিগো। তো এরপরে প্যাসেজ থেকে প্রথম লাইনটা তুলে দিতে পারো বা একটু মডিফাই করেও লিখতে পারো। আমি এখানে দিতেছি যে আমেরিগো, আমেরিগো ইজ আ স্ট্রিট চাইল্ড, আমেরিগো ইজ আ স্ট্রিট চাইল্ড, মানে সে একটা পথের পথের শিশু, হ্যাঁ। তো দেখো যে আমেরিগো ইজ আ স্ট্রিট চাইল্ড, হ্যাঁ সে একটা পথ শিশু। আচ্ছা, এরপরে হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস separated, his parents separated from each to other, each to other, হ্যাঁ তার যে বাবা মা আহ, ওনারা কি করছে, একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে ওনাদের, ঠিক আছে, ডিভোর্স নিয়ে নিয়েছেন ওনারা। তো হিজ প্যারেন্টস সেপারেটেড ফ্রম ইচ টু আদার। এরপরে দে ডু নট ওয়ান্ট হিম, মানে আমেরিকাকে তারা চায় না, ঠিক আছে, বাবা মা আলাদা হয়ে যাওয়ার পরে এখন বাবাও চায় না মাও চায় না, ঠিক আছে। এখন তোমার কি করতে হবে যে দে ডু নট ওয়ান্ট হিম, সো যেহেতু বাবা মা সন্তানকেই চায় না, সো আমেরিগো, আমেরিগো ইজ ইন এ গ্রেট ট্রাবল, গ্রেট ট্রাবল। তাই আমেরিগো কি আছে, যে বিরাট সমস্যায় আছে, বিশাল সমস্যার মধ্যে আছে। তো এগুলো কিন্তু আমি একটু মডিফাই করে লিখতেছি, আমি আমার মতো করে লিখতেছি, তোমরা ইচ্ছা করলে প্যাসেজ থেকে তুলে দিতে পারো বিষয়টা, বাট মডিফাই করে লিখলে, একটু পরিবর্তন করে লিখলে, নিজের ভাষায় লিখলে সেটা সবচেয়ে সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকু লেখার পরে এখন একটু আমি ফাঁকা রাখবো, ফাঁকা রাখার পরে এখানে আমি লিখবো যে ইন দি ইন্ট, ইন দি ইন্ট, ওকে, ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট, in the end we can mention that the author, the author informs us about, about a painful life experiences of Amerigo, হ্যাঁ মানে বলা হচ্ছে যে পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে যে লেখক আমাদের অবগত করেন যে অ্যাবাউট এ পেইনফুল লাইফ, হ্যাঁ একটা বেদনাময় জীবন অভিজ্ঞতা, কার, আমেরিকার একটা বেদনাময় জীবন অভিজ্ঞতা আমাদেরকে অবগত করেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমেরিগো প্যাসেজ, অর্থাৎ আমেরিগো একটা আলোচিত বিষয়, কিন্তু এটা আমেরিকা কোনো বিখ্যাত কোনো ব্যক্তি নয়,
ঠিক আছে, বিখ্যাত কোনো ব্যক্তি নয়। তাহলে ব্যক্তি যদি বিখ্যাত না হয়ে থাকে তাহলে তোমাকে এইভাবে সামারিটা লিখতে হবে। আশা করি বুঝাইতে পারছি যে সামারি তোমার কোনো মুখস্থ করার কোনো বিষয় নাই, এখানে কোনো মুখস্থ করার কিচ্ছু নাই। হ্যাঁ, মুখস্থ করার দরকারও নাই। তাহলে তোমাকে কি করতে হবে যে এই ফরম্যাট অনুযায়ী এইভাবে তুমি যদি পরীক্ষায় উপস্থাপন করো তাহলে 100% আমি বলতে পারি যে তুমি সামারিতে আসলেই ফুল মার্কস পাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। আগামী কালকে ক্লাস রয়েছে তোমাদের কম্পিউটিং সেন্টেন্সের উপর, তো অবশ্যই স্টে কানেক্টেড থাকার চেষ্টা করো। ওকে, ভালো থাকো।